সম্মানিত দর্শক, আজকে আমাদের গনিমিয়া.কমের প্রথম ক্রেতা আমার ওয়াইফ ফারজানার কাছে শুনবো তার অভিজ্ঞতা, এবং পাশাপাশি আমরা ফিউচারে ডেভেলপমেন্টের জন্য তার কাছ থেকে ফিডব্যাকও নিব। তো প্রথমবার গনিমিয়া.কম এস্টাবলিশ করার পরেই তুমি প্রথমবার কিনলা, তো কেনার পর তোমার অভিজ্ঞতা কেমন ছিল, এবং ফিউচারে কোনো কিছু তোমার যদি আমাদের ডেভেলপমেন্টের জন্য ফিডব্যাক থাকে সেটাও তুমি বল। আচ্ছা, গনিমিয়া.কম থেকে আমার প্রথম পারচেস ছিল যে এই ছোটো কুলিং ফ্যানটা। এই ফ্যানটা খুবই কিউট, এই জন্যই আমার এই ফ্যানটা পছন্দ হয়েছে এবং সেই জন্যই অর্ডার করছি। এই ফ্যানগুলো আমি অন্যান্য জায়গায় আরও দেখছি, কিন্তু হয়তো অন্যান্য ডিজাইন বা সাইজে একটু বড়। আমার কাছে মনে হয় বাইরে চলাফেরা করতে একটু ছোটো সাইজের জিনিসপত্রগুলোই কমফোর্টেবল হয়। আর গনিমিয়ার যদি ইমপ্রুভমেন্টের কথা বলি, তাহলে সার্চ অপশনটা মনে হয় যে একটু ইস্যু আছে, এটা আর একটু ফাস্ট করতে হবে। তারপর আরেকটা বড় ইস্যু হচ্ছে প্রোডাক্ট পারচেস করতে গিয়ে স্টক অ্যাভেলেবেল থাকে না, সেটা একটা ইস্যু। তারপর আচ্ছা, আমি একটু বলে নেই, আমাদের সার্চ করে যে তুমি পাবা না প্রোডাক্টের কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টই এখন অনেক প্রোডাক্ট অনবোর্ড হয় নাই, আমরা তো গ্রোয়িং স্টেজে আছি, অনেক প্রোডাক্ট থাকবে না, তো এই জন্য হয়তো সার্চে তুমি প্রোডাক্টগুলো খুঁজে পাও না। ইনশাল্লাহ ফিউচারে আমরা প্রোডাক্ট যখন অ্যাসর্টমেন্ট বাড়বে তখন তুমি আরও প্রোডাক্ট খুঁজে পাবা। তো এমনি ফিউচারে আমাদের এছাড়া তোমার যে আমাদের রিটার্ন পলিসিগুলো তোমার কেমন লাগছে, বা ডেলিভারি কি আমাদের আরও ইমপ্রুভ করার দরকার আছে কিনা? ডেলিভারির ক্ষেত্রে যেহেতু এখন ফার্স্টের দিকে ডেলিভারি নিয়ে কোনো ইস্যু হচ্ছে না, কারণ এখন অর্ডার কম থাকে, কোনো প্রেশার নেই, খুবই স্মুথলি ডেলিভারি করা যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আগের দিন রাতে অর্ডার করছি, পরের দিনই পেয়ে গেছি। এটা তো আর সবসময় হবে না। ঢাকার ভিতরে নর্মালি যেটা হয় 2-3 দিনের মধ্যে আমরা ডেলিভারি পাই অনলাইনে কোনো কিছু অর্ডার দিলে, আর ঢাকার বাহিরে হয়তো বা আর একটু বেশি সময় লাগে, এই তো। আর রিটার্ন পলিসি সেটা খুবই তোমার তো জানারও দরকার হয় না, কারণ তুমি জানো আমি রিটার্ন নেবো না কিন্তু রিটার্ন পলিসি আমাদের আছে। দর্শকদের উদ্দেশ্যে বলি যে আসলে আমাদের পণ্য পাওয়ার সাথে সাথেই যদি আপনার মনে হয় যে কোনো প্রকারের অসঙ্গতি লক্ষ্য করতেছেন এবং প্রোডাক্টটার গুণগত মান ঠিক নাই, আপনি সাথে সাথেই ডেলিভারি ম্যানের কাছেই প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন। পরবর্তীতে আপনার এটা নিয়ে আর দুশ্চিন্তায় থাকতে হবে না। যেহেতু আমাদের এখন পর্যন্ত সব ক্যাশ অন ডেলিভারি, তো রিফান্ড নিয়েও আপনার দুশ্চিন্তা করতে হচ্ছে না। এবং যেহেতু আমরা খুব দ্রুতই আমরা প্রিপেমেন্টটা চালু করব, তখন আমাদের রিফান্ড পলিসি খুবই ভালো এবং আমরা রিফান্ড নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকব। সো যদি আপনি প্রিপেমেন্টে অর্ডার করেন, সেক্ষেত্রে আমরা পণ্য রিটার্ন আসলে অবশ্যই আপনাকে পেমেন্টটা বুঝিয়ে দিব। আর যদি প্রোডাক্ট রিসিভ করে ফেলে, তাহলেও তোমার যেহেতু একটা 7 দিন পিরিয়ড থাকে তার হাতে, যে ওইটার ভিতরে সে প্রোডাক্টটা রিটার্ন দিতে পারবে। তবে যদি ডিফেক্ট থাকে, মানে চেঞ্জ অফ মাইন্ডে আমরা আসলে প্রোডাক্টটা রিটার্ন নেই না। বুঝতে পারছি। আমার মনে হয় যে অনলাইনে কোনো কিছু পারচেস করলে সাথে সাথে সেটা চেক করে তারপর রিসিভ করা ভালো। পরেও রিটার্ন পলিসি যেহেতু আছে দেওয়া যায়, কিন্তু এখানে একটা অনেস্টি ইস্যু থাকে। হ্যাঁ, এটা বিষয় হচ্ছে কি, অনেকে আসলে আমাদের রিসার্চে আমরা যেটা দেখছি, অনেকেই প্রোডাক্টটা আসলে তোমার ধরো অনলাইনে অর্ডার করার পর ধরো ওই যে যারা গেটে থাকেন ওনারা অনেক সময় রিসিভ করেন, অনেকে আবার দেখা যায় বাসায় অন্য কেউ ছিল সে রিসিভ করে, বা অনেকে দোকানেও ডেলিভারি করতে বলে। কিন্তু বেসিক্যালি হয় কি যে এই তোমার প্রোডাক্টের যদি কোয়ালিটি ঠিক না থাকে, সেটা যদি প্রুভ করা যায়, মানে আমাদের তো অলরেডি ডেসক্রিপশন বা আমাদের তো পিকচারগুলো ওয়েবসাইটে আছে, তার সাথে যদি মিল না থাকে, তার সাথে যেগুলো ওখানে ক্লেম করা হয়েছে ওটা যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আমরা তো এটা বাধ্য থাকবো যে আসলে আমাদের সম্মানিত ক্রেতাকে এই সার্ভিসটা দেওয়ার জন্য। এটা তো খুবই হয়ে যাবে যদি আমরা এটা না দিতে পারি। বাট অনেক সময় যেটা আমাদের একটু সময় লাগতে পারে ধৈর্য সহকারে, তখন আমরা চাবো যে আমাদের ক্রেতারা একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। আমরা রিটার্নের ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকবো, পাশাপাশি আমরা কোয়ালিটির ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকবো। আমাদের একটু তোমার সাথে কথা বলতে গিয়ে এটা বলে রাখি, যেহেতু তুমি একজন ক্রেতা, আই হোপ যে আসলে বাসা থেকে একটা ব্র্যান্ডিং শুরু হয়, এটা আমার একটা যে সেলফ ব্র্যান্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আমি ওইভাবেই কথা বলতেছি। তো দেখা যাবে যে তুমি যখন কোনো প্রোডাক্ট কিনবা, আমরা আমাদের অথেন্টিক ক্যাশ মেমো দিব ফিউচারে, যেটা এখন আমরা অলরেডি ইউজ করতেছি, বাট এটা অনেক ভেন্ডর বা অনেক আমাদের পার্টনার্সরা এটা ইউজ করতেছেন না, বাট এটা আসবে আস্তে আস্তে। তো প্রাইমারি স্টেজে আমাদের অনেকগুলো প্রবলেম থাকবে, সেগুলো সলভ করে আমরা একটা স্টেজে যাব। আপাতত চেষ্টা করতেছি যে যাতে দ্রুত ডেলিভারি করা যায় এবং প্রোডাক্টের স্টকটা যাতে আমরা অ্যাভেলেবেল রাখতে পারি। আর তুমি কি ক্রেতাদের জন্য নতুন কিছু বলবা? আমাদের তো রিভিউ প্রসেসও আছে। হ্যাঁ, ক্রেতাদের জন্য আমি একটা কথাই বলবো যে
গনিমিয়া.com থেকে অ্যাটলিস্ট একবার অর্ডার করে কেমন সার্ভিস পাই সেটা হচ্ছে একটু টেস্ট করে দেখতে পারেন, হ্যাঁ। এইটুকুই। হ্যাঁ, আর আমাদের রিভিউ এবং রেটিং দেওয়ার একটা সুযোগ আছে আমাদের ওয়েবসাইটে, আমাদের যেহেতু কাস্টমারই এখন অত্যন্ত কম, সো রিভিউ আর রেটিংটা এখন দেখা যাচ্ছে না, বাট আপনারা যারা কিনবেন আমরা খুবই রিকোয়েস্ট করব যে দয়া করে রিভিউ এবং রেটিংটা দিয়ে রাখবেন। তুমি তো দাও নাই রিভিউ আর রেটিং, দিছো? না দেয়নি। প্লিজ দিয়ে দিও। তো আর একদিন দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বললাম, ঠিক আছে। দুইবার আল্লাহ হাফিজ বলেছে আমাকে।